আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, এটা একটু উপরে তুলে দিলাম কারণ ওপেন হার্ট সার্জারির অপারেশনটা একটু নিচে গেলে এখান থেকে দেখা যায়। দাগ আছে এখনো পুরোপুরি মিলিন হয়নি। বিলীন হয় নাই, মিলে যায়নি এখনো। অনেকে দেখলে হয়তো ভয় পাবে। আবু সাঈদ ওয়েলকাম। হ্যালো। সত্যি আমার খুব মনটা খারাপ বুঝো না? আমি ৩৫ বছর দেশের বাহিরে। খালেদা জিয়ার সম্পর্কে আমি কি বলব এত দূর থেকে? তিনি লাইফ সাপোর্টে আছেন এটা শুনেছি। লাইফ সাপোর্টে থাকলে সাধারণত এটাকে ক্লিনিক্যালি ডেড বলা হয়। এর মধ্যেও অনেকেই ফিরে আসেন। আমিও লাইফ সাপোর্টে ছিলাম ১৫ দিন। 15 ডেইজ। সাধারণত ৭২ ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর মানুষ ফিরে আসে না। তখন তার গার্ডিয়ানদেরকে যারা আত্মীয়স্বজন, ডাক্তাররা জিজ্ঞেস করবে লাইফ সাপোর্ট খুলে ফেলব কিনা? যদি বলে যে না থাকবে, অনেক দিনও থাকে, অনেক বছর পর্যন্ত অনেকে যাদের টাকা পয়সা আছে হাসপাতালের খরচ দিতে পারে। তারা দেখার চেষ্টা করে। অনেকের মানে চান্স খুব কম। তারপরেও আশা ছাড়ে না মানুষ, বুঝো না? আমি দোয়া করি আমার পুতুল আপা বেগম খালেদা জিয়া যেন দীর্ঘজীবী হন, সুস্থ হয়ে ফিরে আসেন। কারণ তাকে এখন দরকার আমাদের। বর্তমানে বাংলাদেশের যে ক্রিটিক্যাল অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন ইজ সো ওয়ার্স। এত বেশি ক্রিটিক্যাল অবস্থা চলছে। খারাপ এক কথায়। বেগম খালেদা জিয়ার যদি কোনো একটা কিছু ঘটে যায়, মানে খালেদা জিয়া বিহীন বাংলাদেশের রাজনীতি একটা ঘোলাটে অবস্থায় পড়ে যাবে। এমনিতেই ঘোলাটে অবস্থায় পড়ে আছে। কারণ যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছে, none of them has got any experiences how to rule the country. রাষ্ট্র পরিচালনার তাদের কোনো অভিজ্ঞতা নেই। তারা এনজিও পরিচালনা করেছেন। সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এটা চালার মতো নয়। আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যে কারণে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। রেমিটেন্সের উপর নির্ভর করে কতদিন একটা দেশ চলতে পারে? শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে। ৫০ লক্ষের উপর মানুষ বেকার হয়ে গেছে। ফরেন ইনভেস্টমেন্ট একদম নেই। কেন বিদেশিরা ইনভেস্ট করতে আসবে? দেশিরাই করে না। ইনভেস্টমেন্ট করার দূরের কথা। হলিডেতে যাওয়ার কথা। আমার আপন মায়ের পেটের ২ ভাই, খোকন এবং মানিক, লন্ডন থেকে বউ বাচ্চা নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার কথা এই শীতের সময়ে। ওরা প্রায় যায়, মাঝেমধ্যে যায়। বছরে অথবা ২, ৩, ৪ বছর পর যায় দেশে। খেজুরের রস, তারপরে এই সময় তাজা মাছ, বিভিন্ন ধরনের মাছ আমাদের এলাকায় চাঁদপুরে। তোমরা জানো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ হলো চাঁদপুরে। পদ্মার ইলিশ ছাড়াও আমাদের গ্রামের পুকুরে, আমার দাদার বাড়িতে অনেকগুলো বাড়ির অংশ আছে আমাদের। একা একটা বাড়ি আমাদের। মোট ৯ টা পুকুর আছে। ৯ টা থেকে ১০ টা পুকুরের একক ছাড়াও অংশীদার আছে অন্যদের সাথে। সেই পুকুর, খাল, বিল, ডাকাতিয়া নদী, ওহ মাই গড! অনেক বড় মাছ ধরে জেলেরা নিয়ে আসে, বুঝছো? আমি নিজে মাছ ধরতাম। ছোটবেলায় ন্যাংটা হয়ে হ্যাঁ, ছোট বাচ্চা ছিলাম। আমরা ন্যাংটা হয়ে দল বেঁধে মাছ ধরতাম। মাছ ধরার বিভিন্ন ধরনের জাল আছে, পলও আছে। তারপরে তোমার ছোট মাছ ধরার হেরোইন কি আছে? ওহ মাই গড! কি সুন্দর। বুঝছো? খালি হাত দিয়ে মাছ ধরে ফেলতাম। আলাদা আনন্দ। এখন তুমি যদি আমাকে যদি ৳১,০০,০০,০০০ দাও, সেই আনন্দ আমি খুঁজে পাবো না। আমি মিস করি। আপনি দেশের দায়িত্ব নিলে দেশের এত খারাপ অবস্থা হতো না বলে বিশ্বাস করি দাদা। কে লিখেছে দেখি? আব্দুল করিম। GSBSP কি লেখছো দাদা, নাম কি? শোনো, এগুলো আবেগের কথা। তোমাদের এটা রাষ্ট্র পরিচালনা এত চারটিখানি কথা নয়। সহযোগিতা পেলে সবাই পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষকের তুল্য। আমার সিনিয়র ভাইয়েরাও তার শিক্ষক ছিলেন আমার গ্রামের। হ্যাঁ, আমার অতি পরিচিত অনেকেই তার ছাত্র ছিলেন সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আমার এক মামা তাঁর সঙ্গে একসাথে শিক্ষকতা করেছেন। প্রফেসর নুরুল ইসলাম ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত পরিশ্রমী মানুষ, কঠোর পরিশ্রমী মানুষ। এই লোককে আমি নিজের চোখে দেখেছি ভাই, একসাথে কাজ করেছি আমরা স্বনির্ভর বাংলাদেশে। তাকে আমি ১৮ থেকে ২০ ঘন্টা কাজ করতে দেখেছি।